আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হিরো আলম গানম্যান চাচ্ছেন। সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট জুলাই যোদ্ধা বা যাদের উপর আক্রমণের সম্ভাবনা আছে, বিশিষ্ট ব্যক্তি, সাধারণ মানুষ না, সাধারণ মানুষের উপর আক্রমণ হলে কোনো সমস্যা নেই। কিন্তু বিশিষ্ট ব্যক্তিদের উপর যারা বিশিষ্ট ব্যক্তি বা এই মুহূর্তে বিশিষ্ট ব্যক্তি, হয়তো কোনো আগে কখনো বিশিষ্ট ব্যক্তি ছিল না, এই মুহূর্তে বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট রাজনীতিবিদ, তাদেরকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা দেখার পরে হিরো আলম গানম্যান চেয়েছেন, কিন্তু হিরো আলমের গানম্যান প্রত্যাখ্যাত হয়েছে না হিরো আলমকে দেবে এটা ব্যাপারে কোনো কথা আসেনি, আমরা এখনো জানি না। তো দেখলাম যে বিভিন্ন জায়গায় হিরো আলমের গানম্যান চাওয়া নিয়ে একটা জরিপ চলছে, দেখা যাক সেই জরিপের রেজাল্ট কী হয়। তো এরই মধ্যে দেখলাম যে গানম্যান পাওয়া একজন ব্যক্তি, নাম হচ্ছে নুরুল হক নূর, যাকে আর্মি পিটিয়েছিল কিছুদিন আগে, গণ অধিকারের সভাপতি। তো বলছেন আমি গানম্যান নেব না, আমি প্রত্যাখ্যান করছি, আমার যদি কিছু হয় সেদিন আমার কবরের সাথে এই উপদেষ্টা পরিষদকে কবর দেবেন। কথাটার যৌক্তিকতা আছে। আমি তার কথাটাকে আমি ধরে নিলাম যে উনি ওনার মন থেকেই বলেছেন, যদিও রাজনীতিবিদরা মুখ থেকে যেটা বলেন মন থেকে যেটা সেটা বলেন না। তো ধরে নিলাম যে নূর সেটা সঠিকভাবেই বলেছে বা সত্য কথাই বলেছে। আসলে নূর মতো মানে কয়েকজনকে গানম্যান দিল আর সারা দেশবাসী অরেখে থাকলো, সেটা কি হয়? সেটাকে আপনি সমর্থন করবেন? এই নূরদেরকে বাঁচাবেন আর আমাদের মতো সাধারণ মানুষকে বাঁচাবেন না? তো নূরের এই প্রত্যাখ্যানটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। যদিও নূরের এই প্রত্যাখ্যানটা কতটুকু রাজনৈতিক, কতটুকু স্বাভাবিক সেটা আমি জানি না। তবে ধরে নিলাম যে সে এটা তার অবস্থানটা সে সঠিকই নিয়েছে। তো এর মধ্যে দেখলাম যে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল নেতা সাদিক কায়েম, যিনি আমাদের ছাত্র শিবিরের একজন বিশিষ্ট আন্ডার কাভার এজেন্ট না, আন্ডার কাভার নেতা। আমরা সবাই জানি যে শিবিরের একটা বিশিষ্ট মিলিশিয়া বাহিনী রয়েছে, যে মিলিশিয়া বাহিনী তাদের নেতৃবৃন্দর নিরাপত্তা বিধান করে। বাংলাদেশের পুলিশ, আর্মি ওদের এখন ভালো চিনতে পারে না, আগে হয়তো বা নজরদারির ভিতরে নেওয়ার সুযোগ ছিল, এখন তো সম্ভবই না। সেই মিলিশিয়া বাহিনী সাদিক কায়েমকে নিরাপত্তা দেয়। তো সাদিক কায়েমের গানম্যান নেওয়ার প্রয়োজনীয়তা নেই। তো সাদিক কায়েমকে যখন গানম্যান দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হলো, সাদিক কায়েম কি বলছে আমরা একটু দেখি ওনার ফেসবুক পোস্টে। সাদিক কায়েম বলছে, সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান এবং সর্বস্তরে মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি। মানে অসাধারণ একটা কথা যে তার নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে না, এটা খুব স্বাভাবিক কথা। এটাই আসলে একজন রাজনীতিবিদের উচিত বলা। তারপরে সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্তৃক গানম্যান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে গানম্যান সংক্রান্ত বিষয়ে আমাকে অবহিত করা হয়। এই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন ঘটবে, কিন্তু বাস্তবে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফেসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনলে আজ নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ থাকতো না। এই প্রেক্ষাপটে বরং প্রশ্ন করার প্রয়োজন, কেন এই প্রত্যাশা এখনো পূরণ হয়নি? একদিকে শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াবে, তাদের হাতে ওসমান হাদিরা শহীদ হবেন, অথচ খুনিরা ধরার চেয়ে বাইরে থেকে যাবে। অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব আসবে। এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আমার দ্বিধা হচ্ছে। নিঃসন্দেহে আমাদের সবার নিরাপত্তা প্রয়োজন, তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকে তাহলে তা ইনসাফপূর্ণ হয় না। দেশের অপমান মানুষের জন্য একটি নিরাপদ ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণেই আমাদের দাবি। দেশের ছাত্র জনতা এখনো অনিরাপদ অবস্থায় রয়েছে, এখন কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে বর্তমানে আমি নিজের জন্য সঠিক মনে করি না। সাদিক কায়েম, ডাকসু বিপি। সে যে কথাগুলো বলেছে সবগুলো সঠিক কথা। এখন আপনি বলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনী কেন কাজ করতে পারে না? মবটা কারা করে? জামাত শিবিরের লোক, অন্য কেউ করে না। বিএনপির লোকজন মব করে না, ছাত্রদল মব করে না। দেখবেন মব করে হচ্ছে যে ইনকিলাব মঞ্চ, মব করে হচ্ছে যে জুলাই ঐক্য, মব করে হচ্ছে যে মঞ্চ 24, মব করে হচ্ছে পুসাব, মব করে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এইসব লোকগুলো মব করে, আর এদের লোকজন সাপ্লাই কে দেয়? জামাত শিবির। আর সাদিক কায়েম নিশ্চিত জানে যে তার উপর হামলা করার কোনো সুযোগ নেই, সে একটা আন্ডার কাভারে আছে, সেই জামাত শিবিরের মিলিশিয়া বাহিনীর কাভারে আছে। অতএব তাকে গুলি করার আগে সেই মিলিশিয়া বাহিনীর লোকে গুলিবিদ্ধ হয়ে সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা যাবে।
সাদিক কায়েম নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াবে, ওর আশেপাশে প্রচুর অস্ত্রধারী লোক আছে, তাকে সরকারি বরঞ্চ গানম্যান দিলে সমস্যা, গানম্যান দিলে বরঞ্চ মানে সে বিপদে পড়তে পারে। এমনও যদি হতে হয় যে গানম্যান যদি তাকে গুলি করে মেরে ফেলে, কারণ গানম্যান তো সরকারি লোক, সরকার যদি নির্দেশ দেয় যে ওকে গুলি করে মেরে ফেলবে। সাদিক কায়েমের তো এই ভয়টা আছে, হিন্দি সিনেমা দেখে, কারণ হিন্দি সিনেমা দেখেই তো বর্তমান সরকারের এবং ছাত্র সমাজ হিন্দি সিনেমার মতো করে আচরণ করছে, যেখানে সেখানে তারা মব করছে বা সাহস দেখাচ্ছে বা তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। আসলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবারও একটা তো নিয়ম আছে, শৃঙ্খলা আছে, সেই শৃঙ্খলা তারা মানছে না, তারা যা তা করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সে কি করছে সেটা নিয়ে তো আসলে কথা বলে লাভ নেই, সে জামাত শিবিরের লোক। তো সাদিক কায়েম গানম্যান প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু নূর গানম্যান প্রত্যাখ্যান করে নূর হয়তো বা একটু বিপদে পড়ে যাবে, কারণ নূরের আসলে এত বিশাল মিলিশিয়া বাহিনী নেই। নূরকে রক্ষা করার মতো অস্ত্রধারী লোক কয়জন আছে আমরা জানি না, আছে তো অবশ্যই, কিন্তু কয়জন আছে আমরা জানি না। কিন্তু সাদিক ক্যাম্পকে রক্ষা করার জন্য বা ছাত্র শিবিরের যে এইসব ডিএস মিয়া যেগুলো হয়েছে, অর্থাৎ সরকার বিশ্ববিদ্যালয়ের মদতে যে জিএসটিএস বানিয়ে তারা দেশে একটা ফিগার তৈরি করার চেষ্টা করছে, সেই ফিগারগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য জামাত শিবিরের যথেষ্ট পরিমাণে শক্তিশালী মিলিশি বাহিনী রয়েছে, অস্ত্রধারী বাহিনী রয়েছে, তারা তাদের নিরাপত্তা দিবে। হাদিকে নিয়ে এখানে সাদিক ক্যাম্প কথা বলেছে, হাদিকে তারা একটা কাল্ট ফিগার তৈরি করার জন্য হাদিকে তারা তৈরি করেছিল। 5ই আগস্টের যে আন্দোলন, সেখানে আমরা হাদির কোনো বক্তব্য দেখিনি। হাদিকে হঠাৎ করে হাদি আবির্ভূত হয়ে কিছু ছাত্রলীগ গিয়ে সাউয়া মাউয়া গাল দিয়ে হাদিকে মিডিয়া ফোকাস তৈরি করা হয়েছে, মিডিয়া ফোকাস করে জামাত শিবিরের লোকজন সারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। হাদিকে তারা ফিগার তৈরি করেছে, ফিগার তৈরি করে হাদিকে দিয়ে তারা ইনকিলাব মঞ্চ তৈরি করেছে, ইনকিলাব মঞ্চ তৈরি করে হাদির আশেপাশে সব ছিল জামাত শিবিরের লোক। সেই ছাত্র শিবিরের কি বলে ছাত্রলীগের নামধারী গুপ্ত শিবির যারা ছিল তারাই হাদির সাথে ছিল। এক পর্যায়ে হাদিকে তার পাশে থাকা লোকই গুলি করে মেরে ফেলেছে। এটা জামাত শিবিরেরই হয়তো বা এজেন্ডা বা প্ল্যান থাকতে পারে, সেই প্ল্যান থেকেই তারা এই ঘটনাটা ঘটিয়ে তারা হাদিকে সরিয়ে দিয়ে দেশে একটা মানে এমন একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল যাতে নির্বাচনটা না হয়। যাই হোক, এই গানম্যানের খেলায় সাদিক কায়েম যে কথাগুলো বলেছে, যদি আজকে আম্বারকে তো গানম্যান দিতে চায়নি, কারণ আম্বার সেও আন্ডার কাভারে আছে। অতএব জামাত শিবিরের যতগুলো লোক আছে ওরা যদি গুলিবিদ্ধ হয়ে মারা যায়, তারা নিজেদের লোকের দ্বারা গুলিবিদ্ধ হয়ে অথবা জামাত শিবিরের ইচ্ছায় গুলিবিদ্ধ হয়ে মারা যাবে অথবা গুলিবিদ্ধ হবে, এছাড়া তাদেরকে গুলিবিদ্ধ করার কোনো সুযোগ নেই, কারণ তাদের আশেপাশে এই পরিমাণ নিরাপত্তা বা বেষ্টনী তারা তৈরি করে রেখেছে। বাংলাদেশে যে পরিমাণ অবৈধ অস্ত্র আছে তার 90% জামাত শিবিরের কাছে আছে, অন্যান্যদের কাছে 10% আছে। এটা বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশে যে অস্ত্রগুলো লুট হয়েছে তার ধরে নেন যে 70%-এর উপরে অস্ত্র জামাত শিবিরের কাছে আছে। জঙ্গি গোষ্ঠী জামাত শিবিরের সাথে মিশে গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে 3 তারিখে জামাত আবার নতুন একটা মহাসমাবেশের ডাক দিয়েছে ঢাকা শহরে। নির্বাচনের তফসিল ঘোষণার পরে সমাবেশ নিষিদ্ধ, সেই সমাবেশের ডাকটা একটা সিগন্যাল বহন করে। জামাত শিবির চাইছে বাংলাদেশের যে কোনোভাবে হোক নির্বাচনটা বন্ধ হোক। নির্বাচনটা বন্ধ হলে যেটা হবে, আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা উপদেষ্টার এপিএস হচ্ছে সাবেক শিবির সভাপতি বা সাবেক শিবিরের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। তো দেশটা কিভাবে চলছে সবাই জানেন। তো এই জামাত শিবির কখনোই চাইবে না যে বাংলাদেশে একটা নির্বাচন হোক। নির্বাচন হলে যত কিছুই হোক বিএনপি সরকারে আসবেই। জামাত শিবির ওই 36 ভিচি দিয়ে হয়তো বা ঢাকা ইউনিভার্সিটি দখল করতে পেরেছে, কিন্তু বাংলাদেশ দখল করতে পারবে না। বাংলাদেশ দখল করতে হলে যে পরিমাণ লোক বল দরকার সেটা তাদের নেই। তো সবকিছু মিলিয়ে আমরা যেটা বলতে পারি যে দেশের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এই গানম্যান কালচার যেভাবে চালু হয়েছে, যাকে তাকে যার তার জন্য গানম্যান কালচার চালু হয়েছে, এটা আসলে দেশের পরিস্থিতি খারাপ এটাই নির্দেশ করে। আর সাধারণ মানুষের জন্য খুব খারাপ দিন অপেক্ষা করছে যদি বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী যদি এই মুহূর্তে তার কঠোর ভূমিকায় না যায়, তাহলে বাংলাদেশের জন্য সামনের দিনগুলো ভালো নয়। আর এই গানম্যান কালচার এটাও খুব একটা ভালো কিছু না। ধন্যবাদ।